আপনারা জানেন যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে দীর্ঘদিন ধরে লড়াই চলছে। এই যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে লড়াই চলছে, এইবার কি গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে এই রাশিয়া ইউক্রেনের লড়াইয়ের প্রভাব? কেন এমনটা বলছি? কারণ আপনারা জানেন যে আমেরিকার তরফ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ইউক্রেনকে আমেরিকার ঘাতক মিসাইল টমহক মিসাইল এবার ইউক্রেনের হাতে তুলে দিতে যাচ্ছে আমেরিকা। একাধিকবার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামানোর চেষ্টা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখাও করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তাতে লাভ খুব একটা হয়নি। এবং রাশিয়াকে এক প্রকার বলতে গেলে বাগে আনতে ইউক্রেনের হাতে এইবার একটি মারণ অস্ত্র তুলে দিতে চাইছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেটা জানা যাচ্ছে এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতে গেলে দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধের ইন্ধন দিচ্ছে। এর ফলে গোটা বিশ্বে ফের একবার যে কিউবা বিপর্যয় ঘটেছিল ঠিক সেই রকম ভাবে আবারও কিউবা বিপর্যয়ের মতো রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে গোটা বিশ্বে আবার বিপর্যয় ঘটার সম্ভাবনা দেখা দিচ্ছে। আমেরিকার তৈরি প্রায় ২৫০০ কিলোমিটার পাল্লা টমহক মিসাইল জাহাজ এবং সাবমেরিন দুই জায়গা থেকে নিক্ষেপ করা যায়। অত্যাধুনিক এই মিসাইল বা ক্ষেপণাস্ত্রটির বিশেষত্ব হলো এটি খুব বেশি উচ্চতায় ওড়ে না, তাই রেডারে ধরা খুব মুশকিল। শুধু তাই নয়, এটি সাধারণ এবং পারমাণবিক দুই ধরনের মিসাইল হিসাবে একে ব্যবহার করা যেতে পারে এই টমহক মিসাইলকে। একটি টমহক মিসাইলের ওজন প্রায় ১.৫ টনের মতো এবং প্রায় ৪৫০ কেজিরও বেশি বিস্ফোরক বহন করে নিয়ে শত্রুপক্ষের আঘাত হানে শত্রুপক্ষের যে লক্ষ্যবস্তুকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে। প্রতিটি মিসাইলের দাম প্রায় ১.৩ বিলিয়ন মার্কিন ডলার। ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধে প্রথম এই টমহক মিসাইল ব্যবহার করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। পরে ইরাকের যুদ্ধের সময় এবং আফগানিস্তান এবং সোমালিয়া, লিবিয়া বা সিরিয়ার যুদ্ধে এটি ব্যবহার করে আমেরিকা। সাম্প্রতিক সময়ে যে হুতি জঙ্গি গোষ্ঠী আছে, সেই হুতি জঙ্গি গোষ্ঠীদের উপর হামলা চালাতেও ব্যবহার করা হয়েছিল এই টমহক মিসাইল। ইরানের পারমাণবিক ঘাঁটিতে হামলা চালানোর সময়ও আমেরিকার তরফ থেকে এই মিসাইল ব্যবহার করা হয়েছিল। তবে বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছে যে ট্রাম্প যদি ইউক্রেনের হাতে এই টমহক মিসাইল তুলে দেয়, তাহলে ১৯৬২ সালের যে কিউবা বিপর্যয় ঘটেছিল, সেই ভয়ানক কিউবা বিপর্যয় আরো একবার গোটা বিশ্বের কাছে চলে আসবে, যা একেবারে গোটা বিশ্বের জন্য ভালো খবর নয়। তবে রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট এবং রুশ ফেডারেশনের যে নিরাপত্তা পরিষদের তরফ থেকে যেটা জানা যাচ্ছে, আমেরিকা ইউক্রেনের হাতে যদি এই টমহক মিসাইল তুলে দেওয়ার পরিকল্পনা করে, তাহলে গোটা বিশ্বের কাছে ভয়ঙ্কর হয়ে উঠবে রাশিয়া এই এবং ইউক্রেনের মধ্যে যে এই লড়াই। যদিও মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে দাবি করা হয়েছে এই টমহক মিসাইল সরাসরি ইউক্রেনের হাতে তুলে দেবে না আমেরিকা, তারা ন্যাটোর হাতে তুলে দেবে। ১৯৬২ সালে ঠান্ডা লড়াই যখন চলছিল, সেই সময় আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা বড় রকম সংঘাতের ঘটনা ঘটে। কিউবায় গোপনে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক অস্ত্র মজুত করতে শুরু করে এবং তাতেই এক প্রকার বলতে গেলে অস্বস্তিতে পড়েছিল আমেরিকা, কারণ আমেরিকার খুব কাছেই ছিল কিউবা, আর সেই কিউবার মধ্যেই রাশিয়ার তরফ থেকে যে পারমাণবিক অস্ত্র মজুত করা হয়েছিল। এই ঘটনার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট তখন কিউবাকে চারিদিকে ঘিরে ফেলে, অর্থাৎ আমেরিকার যে সেনাবাহিনী কিউবাকে চারিদিকে ঘিরে ফেলে এবং যুদ্ধের একদম কাছাকাছি পৌঁছে যায় আমেরিকা এবং রাশিয়া। কিন্তু শেষ পর্যন্ত দুই পক্ষ শান্তি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে। তবে সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে যে পারমাণবিক অস্ত্রগুলো মজুত করেছিল সেখান থেকে সরিয়ে নেয় এবং দুই দেশের মধ্যে যেটা কিউবা বিপর্যয় নামে পরিচিত। তবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে যেমনটা দাবি করা হয়েছে, এই যে টমহক মিসাইল বা অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল, এটা সরাসরি ইউক্রেনের হাতে তুলে দেওয়া হবে না, এটা ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো বা ন্যাটোর হাতে তুলে দেওয়া হবে। অর্থাৎ ইতিমধ্যে এই ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো বিভিন্ন রকম অস্ত্র ইউক্রেনকে দিয়ে সাহায্য করছে, তাহলে এবার ঘুরপথে আমেরিকার যে ক্ষেপণাস্ত্র সেটা ন্যাটো হাতে তুলে দেওয়া হবে এবং ন্যাটোর মাধ্যমে সেটা সরাসরি তারা ইউক্রেনের কাছে যাবে এবং ইউক্রেন নিয়ে সেটা রাশিয়ার মধ্যে লড়াই করবে এই যে টমহক মিসাইল নিয়ে। তাহলে সেক্ষেত্রে রাশিয়া যদি আক্রমণ করে, তাহলে এই যে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলোর ওপর আক্রমণ করবে, তাহলে এক কথায় বলতে গেলে রাশিয়া আবার গোটা বিশ্বের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়বে। একদিকে রাশিয়া, অন্যদিকে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ। তাহলে বলতে গেলে এক কথায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বের কাছে এই মুহূর্তে ভয়ঙ্কর পরিবেশ বা পরিস্থিতি তৈরি করতে চাইছে। একদিকে যেরকম টমহক এই যে মিসাইল বা ক্ষেপণাস্ত্র সরাসরি ইউক্রেনকে যদি দেয়, তাহলে
রাশিয়ার কাছ থেকে বা আঙুল তোলা হবে যে আমেরিকা ইউক্রেনের হাতে এই যে মিসাইল অত্যাধুনিক তুলে দিয়েছে, তাই ঘুরপথে ন্যাটো গোষ্ঠীভুক্ত বা ন্যাটোর হাতে তুলে দিতে চাইছে এবং ন্যাটো সেটা নিয়ে ইউক্রেনকে দেবে এবং ইউক্রেন সেটা নিয়ে রাশিয়ার উপরে আক্রমণ করবে। তবে এটাই এখন দেখার যে ইউক্রেনের হাতে যদি এই টমহক মিসাইল পৌঁছায় তাহলে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে লড়াই চলছে সেটা কোন পরিস্থিতিতে যায় এবং গোটা বিশ্বে এর কি প্রভাব পড়ে। তবে আপনারা কি বলবেন যে পাগলা ট্রাম্পের যে এই নীতি, এই নীতির ফলে গোটা বিশ্বের কি প্রভাব পড়বে? আপনারা যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভি।